This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। একের পর এক ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর তথ্য। এই মুহূর্তে একটা তথ্য দিই আপনাদের। জেলে বসেই স্লিপার সেলের মাধ্যমে 2 লক্ষ টাকা জোগাড় করে খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল। জেলায় চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার, কেন টেরার ফান্ডিং করছিল জেএমবি জঙ্গি? কোথা থেকে আসছিল টাকা? এই সূত্রটা কি জানতে পারা যাচ্ছে? দেখো, সেটাই সবথেকে উদ্বেগের জায়গা। কারণ এখন পর্যন্ত তারিকুলকে জেরা করে বা তারিকুলের যারা সঙ্গীরা সাজিবুল বলো, মুস্তাকিন বলো এবং অসম এসটিএফের হাতে যারা গ্রেপ্তার হয়েছে এ রাজ্য থেকে, তাদেরকে জেরা করে এই তথ্য উঠে এসছে যে তারিকুল গত কয়েক মাসে, যে মূলত বাংলাদেশি নাগরিক, গত কয়েক মাসে জেলে বসেই তার যে বিভিন্ন স্লিপার সেল মুর্শিদাবাদে অ্যাক্টিভ রয়েছে তাদের মাধ্যমে 2 লক্ষ টাকা তুলেছিল। এবং সেই 2 লক্ষ টাকা কী কারণে তুলেছিল সেটাই প্রশ্ন। তার কারণ হচ্ছে কোথাও গোয়েন্দারা সন্দেহ করছেন যে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা তারা অস্ত্র এবং বিস্ফোরক কেনার তোড়জোড় করছিল বা বিস্ফোরক কেনার চেষ্টায় ছিল, এবং সেই কারণেই কি এই টাকা তোলা হয়েছিল। এবং এই টাকা এসেছিল কোথা থেকে? এই টাকা কি বাংলাদেশ থেকেই ঘুরপথে তাদের স্লিপার সেলের সদস্যদের মাধ্যমে এসেছিল? অর্থাৎ বড়সড় নাশকতার পরিকল্পনা জেলে বসেই করছিল তারিকুল ইসলাম। কারণ এই জেএমবি জঙ্গি যে প্রথমে খাগড়াগড় কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল 2015 সালে, সেখানেও কিন্তু তার অতীতে দেখা গেছে সে জেএমবির একজন যে সামরিক শাখার সদস্য, এবং সে শিমুলিয়া মাদ্রাসা এবং আরও বিভিন্ন জায়গায় অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণের কাজে সে যুক্ত ছিল। এবং সেখান থেকেই কোথাও মনে করা হচ্ছে তারিকুল এই টাকা তুলেছিল মূলত প্রশিক্ষণ এবং অস্ত্র কেনার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে এই আব্বাস নামে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে অসম এসটিএফের হাতে মুর্শিদাবাদ থেকে, তার সঙ্গে সরাসরি জেলে বসেই যোগাযোগ। এবং পরবর্তীতে আব্বাস যখন জেল থেকে ছাড়া পায় তখন এই তারিকুলের দেওয়া ঠিকানা ধরেই আব্বাস পৌঁছেছিল অসমের যে তাদের স্লিপার সেলের সদস্য নূর ইসলামের কাছে, এবং সেখানে সে অসমের যে বিভিন্ন কন্ট্যাক্টগুলোর সঙ্গে তারিকুলের যোগাযোগ করিয়ে দিয়েছিল। অর্থাৎ জেলে বসে কার্যত মাসুদ আজাহারের মতো গোটা নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণ করছিল তারিকুল ইসলাম। সেই কারণে তারিকুলকে তার সঙ্গীদের সঙ্গে বসিয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনি অসম থেকে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সজল ঘোষের সঙ্গে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে তথ্য পাওয়া যাচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক। কারণ জেলে বসেই স্লিপার সেলের মাধ্যমে 2 লক্ষ টাকা জোগাড় করে খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল, যে জেল আমরা জানি সংশোধনাগার হিসেবে, সেখানে বসে এত বড় একটা চক্রান্ত করছে আর কেউ কিছু জানতেই পারছে না। এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমি আপনার থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে জেল কারা চালায়, রাজ্য সরকার না বিএসএফ? বিএসএফ তো পাচার করে, মানে অনুপ্রবেশকারীদের এখানে আসতে সাহায্য করে, কিন্তু জেল তো বিএসএফ চালায় না, জেল তো চালায় রাজ্য সরকার। তার তো একটা কারা মন্ত্রী আছে, কারা দপ্তর আছে, তাদের তো জেল রক্ষী আলাদা একটা সংগঠন আছে। মানে সেখানেও কি সর্ষের মধ্যে ভূত বললেন নাকি? মানে সর্ষের মধ্যে ভূত না পুরো সর্ষেটাই ভূতে পরিণত হয়েছে? হ্যাঁ, এর একটা এডিজি আছে, প্রিজন আছে। আপনি আমাকে বলুন, বর্তমান মানে প্রশাসন, আইন, আজকের এই রাজ্যের আইন শৃঙ্খলা তাহলে কোথায় এসে পৌঁছেছে? এই লোকটা আগেও খাগড়াগড়ে অ্যারেস্ট হয়েছিল, তারপরেও এই লোকটা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরেছে। খাগড়াগড়টা বোধহয় খুব যদি ভুল না করি 15-16 সালে হবে। তারপরে 8 বছর ধরে, 7 বছর ধরে সেই লোকটা সমানভাবে একই কাজ করে যাচ্ছে। এখানকার আইবি ডিআইবি যারা আছে তারা কেউ খবর পায়নি, আজকে তাদের টনক নড়েছে। তাও অন্য রাজ্য থেকে পুলিশ এসে না ধরলে এগুলোও আমরা জানতে পারতাম না অনেক ক্ষেত্রেই। এ রাজ্যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী এখন নিজের বয়স নিয়ে কথা বলছেন যে আমার বয়স 5 বছর বাড়ানো হয়েছে, আমি এত সাল অব্দি 26-এও আমি মুখ্যমন্ত্রী থাকবো। উনি এই আশাতেই শুধু বেঁচে আছেন, আর পশ্চিমবঙ্গের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। এছাড়া আর কি বলতে পারি বলুন? বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সজল ঘোষ, বিজেপি নেতা, তার সঙ্গে কথা বলছিলাম। এবং যে বিষয়টা বারবার করে উদ্বেগজনক বলে মনে হচ্ছে, এবং যে তথ্য সামনে আসছে যে জেলে বসেই স্লিপার সেলের মাধ্যমে 2 লক্ষ টাকা জোগাড় করে খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল, জেরায় চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে।
সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সুজনবাবু, জেলে বসেই স্লিপার সেলের মাধ্যমে 2 লক্ষ টাকা জোগাড় করে খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল। জেলায় চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। এবার কেন টেরার ফান্ডিং করছিল জেএমবি জঙ্গি, সেই সমস্ত প্রশ্ন তো রয়েছে, কিন্তু সবার আগে যে প্রশ্ন সেটা হচ্ছে জেলে বসে এরা কিভাবে এই বাইরে থেকে টাকা জোগাড় করছে, নাশকতার ছক করছে, আর কেউ কিছু জানতেই পারছে না। শুট আউটটা তো খুব পরিচিত শব্দ হয়ে গেছিল রাজ্যে তৃণমূল আমলে। শুট আউট, কথায় কথায় শুট আউট। এখন স্লিপার সেল, টেরার ফান্ডিং, এই সমস্তগুলো পশ্চিমবাংলায় পরিচিত হয়ে যাচ্ছে। কেননা জঙ্গিরা অথবা দুষ্কৃতীরা তাদের সেফ হেভেন বলে মনে করছে পশ্চিমবাংলা, এবং সেফ হেভেন এতটাই যে সম্ভবত 2013 সালে খাগড়াগড় কাণ্ড, তাতে অভিযুক্ত তারিকুল 13 পরে তা 11 বছর হলো, 11 বছর ধরে কিন্তু পশ্চিমবাংলায় নিশ্চিন্তে আছে এবং জেলের মধ্যে বসে টেরার ফান্ডিং অ্যারেঞ্জমেন্ট করছে, স্লিপার সেল চালাচ্ছে এবং নানান রকমের সলা পরামর্শ, টিম অর্গানাইজ করা ইত্যাদি ইত্যাদি করতে পারছে। রাজ্যের পুলিশ দপ্তরটাকে উঠে গেছে, পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। রাজ্যের জেল দপ্তর, তারাও কি পুলিশের সঙ্গে সঙ্গে একই রকম ভাবে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার জন্য তৈরি হয়েছে? শেষমেশ কি জেল সেগুলো জঙ্গিদের ক্ষেত্রে পরিণত হচ্ছে অথবা জঙ্গি কাজের জন্য সহায়ক ভূমিকা নিতে পারছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সমস্ত মন্ত্রী এবং দপ্তর তার আন্ডারে, তার প্লেজারে সবাই চলছেন। তার প্লেজারে বাংলার মানুষ বিপদে পড়ছে, নিরাপত্তাও নেই, আইন শৃঙ্খলাও নেই, কাজকর্ম তো নেই বটেই, বাংলার সর্বনাশ। মমতা ব্যানার্জি তৃণমূলের হয়তোবা পৌষ মাস, জঙ্গিদের পৌষ মাস, বাংলার সর্বনাশ। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সুজন চক্রবর্তী, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, এবং যে বিষয়টা নিয়ে বারবার করে এবার বিরোধীরা প্রশ্ন করতে শুরু করেছে, দিশারা করতে শুরু করেছে, সেটা হচ্ছে যে কিভাবে একজন জঙ্গি, যে এত বড় একটা ঘটনা খাগড়াগড় কাণ্ডের সঙ্গে যুক্ত, সেই ধৃত জেএমবি জঙ্গি তারিকুল, সে কিভাবে টেরার ফান্ডিং করছিল, সে কিভাবে নাশকতার ছক করছিল, আর কেন কোনো রকম কোনো হুঁশ নেই জেল কর্তৃপক্ষের? প্রশ্ন থাকছে।